ঘুম থেকে উঠে চোখ দুটো খুলেই সোজা রান্নাঘরে চলে এসেছি। শুধুমাত্র একটু চোখে মুখে জল দিয়েছি, নিজের ফ্রেশ হওয়ারও টাইম পাই না। তবে একটু আগে থেকে উঠলে হয়তো হতো, অনেকটা রাত করে শুই তো, তাই আর খুব সকালবেলা উঠতে আর ইচ্ছা করে না, তাই হয়তো আমি নিজের জন্য টাইমটা বের করতে পারি না। ঘুম থেকে উঠে আমাদের সকলের একটু গরম জলের দরকার, তাই এখানে আমি 1 জামবাটি জল গরম করে নেব, কেননা এই জল গরমটা সকালের খুব উপকার আমাদের শরীরের জন্য। আগের দিন টিফিন পছন্দ হয়নি, তা তো তোমাদের বলেইছিলাম, আজ তারই তোড়জোড় চলছে। এই যে পনিরটা, এটার পনির পাড়াটা করব। বৃহস্পতিবার পনির নিয়ে এলে আমি অল্প একটু ওর জন্য কেটে রেখে দিই, পরের দিন কিছু একটা স্কুলে টিফিনে বানিয়ে দেওয়ার জন্য। তবে আজ শুধু ওর একার জন্য না, বাড়ির সকলের জন্যই পনির পরোটাটা বানাবো, তাই পনিরের পরিমাণটা একটু বেশি আছে। পনিরের গাটা একটা শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নিয়েছি, যাতে পনিরের ভেতরে সমস্ত জলটা চলে যায়, আর ওটার যখন আমি পুরটা বানাবো তখন যেন জল ভাবটা একদমই না থাকে। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি, পরিমাণটা যেহেতু বেশি করব তাই একটা গোটা নিয়েছি, এখানে তোমরা অর্ধেকটাও চাইলে দিতে পারো। আর ঝালের জন্য আমি একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আর এই কালো ডোরাগুলো কি জ্বালাচ্ছে, এদের কিভাবে তাড়ানো যায় আমাকে একটু সাজেশন দিও তো। কোথা থেকে আসছে এর কোনো শেষ নেই, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, একদমই ভালো লাগছে না। তো দেখো এখানে আমি লঙ্কাটাও কিন্তু একদম কিমার মতন গ্রেট করে নিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু আমি আদা দেব, যাতে পরোটার টেস্টটা আরও বেশি বাড়ে। যখন পরোটাটা খাওয়া হবে মুখে পড়লে আদার ফ্লেভারটা খুব ভালো লাগবে। সাথে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। এখানে তোমরা যদি চাট মশলা দিতে চাও সেটাও দিতে পারো, তবে আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি, তোমরা অবশ্যই দিও। লবণটা কিন্তু আমি এখন দিলাম না, যখন পুরটা ভরবো তখন লবণটা দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে তারপর পুরটা ভরবো। এখন থেকে লবণটা দিয়ে দিলে জল জল ভাব হয়ে যাবে, তাই লবণটা স্কিপ করলাম। আর এখানে আমি আমার প্রয়োজন মতন আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে লবণ আর একটু ময়াম দিয়ে দিয়েছি। বেশ ভালো করে ময়ামটা দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে, না খুব শক্ত না খুব নরম, একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত হয়ে গেলে সেক্ষেত্রে পুরটা ভরতে অসুবিধা হবে এবং বেলতেও অসুবিধা হবে, আর খুব নরম হয়ে গেলে তো একদমই হবে না, তাই একটু মিডিয়াম ডোটা মাখার চেষ্টা করবে। কিছুক্ষণ রেস্টে রাখার পর বেশ ভালো করে আটাটাকে আরও একবার মেখে নিয়েছি, আর আমি কিন্তু পনিরের মধ্যে লবণটাও দিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার লিচিগুলো কেটে লিচির ভেতর পুরটা দিয়ে দেব, তবে একটু খেয়াল করবে পুরটা খুব বেশি দেবে না, তাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে। পুরটা একটু কম দিয়েই এইভাবে মুখটা বন্ধ করে তারপর ভালো করে সুন্দর করে তেল দিয়ে বেলে নেবে। যেমনটা হয় পরোটা তারই মতন, এটার কোনো ব্যতিক্রম নেই, তবে পুরটা কম দিলে তোমার পরোটাটা কিন্তু ফাটবে না। দেখো বেশ সুন্দর কিন্তু এখানে আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আর ছেলে পনির খেতে খুব ভালোবাসে, তার সাথে পনির পরোটাটাও বলেই ছিল, মা আমাকে কাল একটু পনির পরোটা করে দেবে। আর মুখ ফুটে চাইলেই তুমি কীভাবেই বা না বানিয়ে থাকতে পারবে বলো। তাই সকলের জন্যই আমি আজ এই পনির পরোটাটা রেখেছি, তাহলে আমার ঝামেলাটা একটু কম হলো, সকলকেই এক টিফিনেই আমি খাইয়ে দিতে পারবো। টিফিন বক্সটা ধুয়ে রেখেছিলাম, একটু জল জল ছিল, তাই বেশ ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলাম। আর এটা হচ্ছে পনিরের তরকারি। আমি আগের দিন পনিরের তরকারিটা করে ঠান্ডা করে সাথে সাথে ফ্রিজে ভরে রেখেছিলাম, আজ সকালে সেটাই বার করে গরম করে নিয়েছি। ও এইভাবে পনিরের তরকারিটা খেতে কিন্তু খুব ভালোবাসে, আর নষ্ট হয় না, যেহেতু আমি সাথে সাথে ফ্রিজে ভরে রাখি। আর 1 চামচ দিয়ে দিয়েছি আখের গুড়, সন্দেশটা নেই, আর ও গুড় খেতে খুবই ভালোবাসে। আর আমি এখানে 2টো পরোটা দিয়েছি। আজকে টিফিন বক্স কমপ্লিট, আর ভীষণ হুটোপুটি লেগে গেছিলো, ওইদিকে বাস আসছিল। কিন্তু তোমরা জানিয়েছিও তোমাদের কেমন লাগলো আমার এই পনির পরোটা রেসিপিটা। টাটা।